নমস্কার, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম একটু চ্যানেল আপনাদের ভীষণ উপকার করছে এই জন্যই যে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে ছোট্ট ছোট্ট ঘরোয়া টোটকা নিয়ে, এমন বড় কিছু অসুখ নিয়ে। তাই আমি অন্তত আপনাদের অনুরোধ করব যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার আত্মীয়স্বজন প্রতিটা বন্ধু-বান্ধবের কাছে এটা ফরওয়ার্ড করে দিন। যে এই রকম চ্যানেলে প্রচুর, প্রচুর ভিডিও আছে প্রতিটা অসুখের উপর। আপনি যা খুঁজছেন তাই পাবেন এই চ্যানেলের মধ্যে। তাই খুঁজুন। এবং নতুন ভিডিও প্রতিদিনই আমি নতুন, নতুন ভিডিও পোস্ট করে থাকি। এই জন্যই আপনি জানতে পারবেন কি করে? তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। নতুন ভিডিও পোস্ট হলে অটোমেটিক্যালি শো হয়ে যাবে আপনার ভিডিওতে। তাই প্লিজ সাবস্ক্রাইব। এবার আসি, সেই প্রাচীন আমল থেকে মানুষের বাতের ব্যথা বলে একটি অসুখ ছিল, যাকে সায়াটিকা পেন বলা হতো। এটা মাসেলে হতে পারে, নার্ভেও হতে পারে, জয়েন্টেও হতে পারে। এই তিনটে জায়গা এক জায়গায় হয়ে গিয়ে যন্ত্রণাটা তৈরি করে। কোমরের পিছন থেকে গোড়ালি অবধি, হাঁটুতেও ছাড়ছে না, গোড়ালিতেও ছাড়ছে না, হিপ জয়েন্টেও ছাড়ছে না। এই তিনটে জয়েন্টেও হচ্ছে, আবার থাইতে মাসেলে হচ্ছে, কাপ মাসেলে হচ্ছে, সঙ্গে আবার লিগামেন্টাম পেন শিরা ধরে একদম গোড়ালি অবধি টান ধরে যাচ্ছে, টন টন করে একটা ব্যথা। এটা কি হচ্ছে আপনার? না না, যদি আপনার হয় তাহলে আপনি মন দিয়ে দেখুন, কেন আপনার কাজে লাগবে। কারণ আমি কিছু হোম রেমেডি দেবো, দেখবেন আপনি ভালো আছেন। এই যে পেনটা আমি বললাম যে কোমর থেকে একদম গোড়ালি অবধি, ইটস টু টাফ, সহ্য করতে পারা যায় না। অ্যালোপ্যাথিতে ওই জিরোডল, স্যাজো কত খাবেন, ওয়াইসোলন কত খাবেন, 7 দিন দেবে, 15 দিন দেবে, তারপর শেষ। তাই আপনাকে বলা যে এই ধরনের পেন যদি আপনার থাকে তাহলে বাকিটা শুনে নিন। সকালবেলা উঠে সজনে পাতার রস 2 চামচ করে গরম করে খান, দেখবেন আপনার এই টান ধরা ব্যথাটা আস্তে আস্তে চলে যাচ্ছে। দ্বিতীয়, অশ্বগন্ধার শিকড়কে জলে সিদ্ধ করে কাত বানিয়ে যদি হাফ কাপ করে খাওয়া যায় প্রতিদিন, তাহলে আপনার এই টান ধরা সায়াটিকা পেন একদম কোমর থেকে, ঘাড় থেকে, অলসো পায়ের গোড়ালি অবধি টোটালটা দেখবেন আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। অশ্বগন্ধার শিকড়, হোয়াইটিনিয়া সিমনোফেরা, যার সায়েন্টিফিক নেম। 3 নম্বরে যাচ্ছি, রসুন, রান্নার যে রসুন 4 কোয়া নেবেন, 100 গ্রাম সর্ষের তেল স্টিলের বাটিতে নিয়ে ভালো করে গরম করুন ওভেনে দিয়ে। রসুনটা ফুটে ফুটে লাল হয়ে যাবে, একদম রেড কালার। নামিয়ে নিন, তার উপর একটু কর্পূর ছড়িয়ে দিন, কর্পূর দিয়ে ওই তেলটা গরম গরম অবস্থায় কোমর থেকে গোড়ালি অবধি একটু মালিশ করে দিন, তো আপ টু ডাউন স্ট্রোক থাকবে, নিচে থেকে ওপরে উঠবে না। আপনি দেখবেন 15 মিনিটের মধ্যে ওই রুগী আগের থেকে উপশম পাচ্ছে। আপনার ওই জিরোডল, স্যাজো খাওয়ার থেকে অনেক বেশি আরাম পাবে এবং কোনো সাইড এফেক্ট নেই এগুলির। 4 নম্বর, আয়ুর্বেদিক ক্লাসিক শাস্ত্রীয় মেডিসিনের কয়েকটা নাম বলে দিই। লাক্ষা গুগ্গুল দিনে 2টো করে, যন্ত্রণা উপশম পাবেন। রসরাজ রস 1টা করে রাত্রি 8টার সময় 1 মাস টানা খান, আপনার এই প্রবলেম একদম চিরতরে চলে যাবে। যাদের প্রচণ্ড পেন, উঠতে পারছেন না, নড়তে পারছেন না, বিছানা থেকে নামতে পারছেন না, যোগেন্দ্র রস 1টা করে রাত্রি 8টার সময়। আচ্ছা, এক একজনের জন্য এক একটা করে, কিন্তু একা আবার সব কটা খেয়ে নেবেন না, স্ট্রোক হয়ে যাবে। এক একজনের একটা করে। তো খাওয়ার রেস্ট্রিকশন, মুসুর ডাল খাবেন না, ঢ্যাঁড়স খাবেন না, পুঁই শাক, পালং শাক খাবেন না, ডিমের কুসুমটা খাবেন না, আপনি ভালো থাকবেন। কোনো দানা জাতীয় সবজি খাবেন না, শিম, পটল, বরবটি খান দানাগুলো ফেলে দিয়ে, আপনি ভালো থাকবেন। প্রচুর ডক্টর এসে এখানে ইউটিউবে জ্ঞান দিয়ে যাচ্ছে, আমিও শুনি, কিন্তু ঘরোয়াভাবে ভালো থাকার উপায় আমি বলে দিলাম, কোনো ডক্টরের কাছে যেতে হচ্ছে না। অবশ্যই এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যদি মেডিসিন কেনেন যেগুলো ক্লাসিক বললাম, সেগুলো যদি কোনো কনফিউশন থাকে যে কিভাবে খাবো, আরেকবার জেনে নিই, আমার বয়স এতটা, 70 বছর বয়সে খেতে পারবো কিনা, আপনার বয়স 30, সেই বয়সে কীভাবে খাওয়া উচিত, ডোজ অবশ্যই আমি বলবো কনফার্ম হয়ে নিতে।
কারণ এক একটা বয়স অনুযায়ী একই রকম ডোজ হয় না, আলাদা আলাদা হয়। ঠিক, তাই এই চ্যানেলটা লক্ষ্য রাখুন। যন্ত্রণার এখন মহামারী চলছে, এই যন্ত্রণা মুক্ত হওয়ার জন্য দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য রাধে রাধে।